আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আল্লাহর দিদার নিয়ে, আল্লাহর সাক্ষাৎ নিয়ে দুই একটা কথা বলবো। আমি একজন আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর সৃষ্টি হিসেবে আমি প্রত্যাশাই করতে পারি আমি আমার মালিককে দেখব এবং মালিককে দেখা এবং তার সন্তুষ্টির জন্য তার সমস্ত ইবাদত, তার সমস্ত কর্ম হওয়া উচিত। আমি তার সৃষ্টি হিসেবে বিশ্বাস করি যে উনাকে দেখা যাক আর না যাক, কিন্তু আমাদের ইচ্ছা যেন থাকে তেনার দিদারের, তিনার সাথে যোগাযোগের। এই বিশ্বাস নিয়ে আমাদের কর্ম করা উচিত। সূরা কাহাফের 18 নম্বর আয়াত, যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। কোরআনের আয়াতের পাশাপাশি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসও আপনাদেরকে বলবো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের রবকে এমনভাবে দেখবে যেভাবে পূর্ণিমার চাঁদকে দেখো, তাকে দেখতে কোনো কষ্ট হবে না। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস। তারপর আপনাদেরকে আমি একটা মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা বলবো। সেই ঘটনাতে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে তুর পাহাড়ে যখন আল্লাহকে দেখতে গেছেন, সেই সময় উনি বলছেন, হে মালিক, আমি তোমাকে দেখতে চাই। তখন আল্লাহর কাছ থেকে প্রতিউত্তর আসলো যে তুমি আমাকে দেখতে পাবে না। আমাদের সমাজের হুজুরেরা শুধুমাত্র দেখতে পাবে না, মুসা নবী দেখতে চাইছিল, দেখতে পাবে না, শুধু এতটুকুই ব্যাখ্যা বিশ্লেষণ করে। এখন আমি আপনাদের সামনে ওই ঘটনা দুটো উপস্থাপন করলে বুঝতে পারবেন যে আসলে মুসা নবী আল্লাহকে দেখছে কি দেখে নাই। এবং মানুষ, আমরা যারা আছি, তারা হয় আমাদের এই বাহ্যিক চোখ দিয়ে আল্লাহকে দেখার মতো যোগ্যতা নাই, কিন্তু আমাদের অন্তরের চোখ আছে, আমাদের অন্তরের মুখ আছে। সেটা যদি আমরা জাগ্রত করতে পারি তাহলে অবশ্যই আমরা মালিকের দিদার পেতে সক্ষম। সূরা আরাফের 143 নং আয়াত থেকে শুরু। আর যখন মূসা আমাদের নির্ধারিত সময়ে উপস্থিত হলো এবং তার রব তার সাথে কথা বললেন, তখন সে বলল, হে আমার রব, আপনাকে দেখান, আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন, তুমি আমাকে দেখতে পারবে না, তবে পাহাড় যদি ঠিক পাহাড়ের তবে পাহাড়ের দিকে তাকাও, যদি তা নিজ স্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর যখন তার রব পাহাড়ের উপর নিজ জ্যোতি প্রকাশ করলেন, তখন তিনি পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিলেন এবং মূসা অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফিরে এলে সে বলল, আপনি পবিত্র, আমি আপনার কাছে তওবা করছি এবং আমি মুমিনদের মধ্যে প্রথম। এই আলোর ঝলকানিতে মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর যখন জ্ঞান ফিরল তখন তিনি বললেন, আপনি পবিত্র, আমি আপনার কাছে তওবা করছি এবং আমি মুমিনদের মধ্যে প্রথম। যখন তিনি আল্লাহকে দেখতে পেলেন, আল্লাহর জ্যোতিকে দেখতে পেলেন, তখন তিনি মুমিনদের মধ্যে প্রথম হলেন। আমি মুমিনদের মধ্যে প্রথম, কারণ আল্লাহকে দেখলেই মানুষ মুমিন হয়। আবার আরেকটা ঘটনায় অন্য একটা জায়গায় সূরা তোহা আয়াত 9 থেকে 14, সেখানে কোরআনের আয়াতগুলো অর্থগুলো আপনি শুনেন, বুঝতে পারবেন। তোমার কাছে কি মূসার কাহিনী পৌঁছেছে? যখন সে আগুন দেখল এবং তার পরিবারকে বলল,
তোমরা এখানে থাকো, আমি আগুন দেখেছি, আশা করি সেখান থেকে তোমাদের জন্য কিছু আগুন আনতে পারবো, অথবা আগুনের কাছ থেকে কোনো পথ নির্দেশ পাবো। অতঃপর যখন সে পৌঁছালো, তখন তাকে ডাকা হলো, হে মুসা, নিশ্চয় আমি তোমার রব। তুমি তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র উপত্যকা তুহাতে আছো। আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা ওহী করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। উনি এখানে কি বললেন? যে সে আগুন দেখলো, তিনি কিন্তু দেখছে একটা আলো আগুনের মতো। সেখান থেকে যখন সে পৌঁছলো, তখন তাকে ডাকা হলো, হে মুসা, নিশ্চয় আমি তোমার রব। তো সে যখন আগুনের কাছে গেল, তখন আগুন থেকে, মানে সেই নূরের আলোটা থেকে উত্তর আসলো, নিশ্চয় আমি তোমার রব, তুমি তোমার জুতা খুলে ফেলো। তো এখানে তো মুসা নবী আগুন দেখলো, মানে আল্লাহকেই দেখলো, সে আলোটাকে দেখলো, আল্লাহকে দেখলো। তো এখানে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, নূরের আলোটা সেখানে ছিল, সেখান থেকে ওনার উপরে ওহী নির্দেশ হলো, ওহী নাজিল হলো, আল্লাহর সাথে কথা হলো। কিন্তু সেখানে মুসাও পড়ে নাই, তুর পাহাড়ও ঠিক আছে, আলোও দেখলো, আল্লাহর সাথে কথাও হলো। এখন আসলে বুঝতে হবে